গোলাপ চাঁদ, লেখনীতে জান্নাত রহমান। সালটা ১৯৮৫। রাখালনগরের বাসিন্দা ছিলেন বোরহানউদ্দিন। রাখালনগরে ছেলে সন্তানদের অনেক চাহিদা। যখনই কোনো মেয়ে বা মহিলা গর্ভবতী হয়, তখন থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তাদের গবেষণা চলতে থাকে। ঠিক ওই সময় বোরহান উদ্দিনের বউ গুলবাহার ৪ বারের মতো গর্ভধারণ করেন। আগেও তিনি ৩ বার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত উনার সন্তান মৃত জন্ম হতো। এ নিয়ে গ্রামের অনেকে বোরহান উদ্দিনকে অনেক কথাই শুনিয়েছে, যেন সে এই গ্রাম ছেড়ে চলে যায় তার গুলবাহারকে নিয়ে। কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি ছেড়ে সে যেতে চায় না। তাই এত লাঞ্ছনা সহ্য করেও তিনি এই গ্রামেই পড়ে আছে। গুলবাহার যে ৩ বার বাচ্চা জন্ম দিয়েছেন, ৩ বারই মেয়ে সন্তান হয়েছে। তাই গ্রামবাসী তাকে অলক্ষ্মী ও বলতেন, কিন্তু তিনি কাউকে কিছু বলতেন না, কারণ উনি ছিল খুব দুর্বল প্রকৃতির। কেউ কিছু বলে গেলে শুধু শুনতেন, আর ঘরে এসে জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদতেন। বোরহানউদ্দিন গোলাপ চাষ করত বাড়ির পাশে। সেগুলো বিক্রি করেই তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করত। ধীরে ধীরে সময় ঘনিয়ে এলো। একদিন ফজরের আজান এর ঠিক আধা ঘন্টা আগে গুলবাহারের ব্যথা ওঠে। পাশের বাড়ি থেকে একজন বৃদ্ধ মহিলাকে নিয়ে আসে বোরহানউদ্দিন। উনি এসে জানায় উনি গুলবাহারের সন্তান জন্ম দিতে কোনো সাহায্য করতে পারবে না, কারণ গুলবাহার যতবার বাচ্চা জন্ম দেয়, মৃত জন্ম দেয়। আর উনি এখানে আসে বলে উনাকে অন্যরা কাজ দেয় না। উনি হচ্ছেন এই গ্রামের দাইমা। কিন্তু গুলবাহারের জন্য উনাকে এখন সবাই অশুভ ভাবে। ঠিক ওই মুহূর্তে গুলবাহার চিৎকার দিয়ে ওঠে। দাইমা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি যেয়ে সাহায্য করেন গুলবাহারকে। ঠিক ফজর এর আজান এর সময় ফুটফুটে এক মেয়ে জন্ম দেয় গুলবাহার। একদিকে আজান দিচ্ছে, আরেকদিকে বোরহানউদ্দিনের মেয়ে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করছে। দাইমা বাচ্চাটাকে দেখে চোখ ফিরাতে পারছে না। এত সুন্দর বাচ্চা উনি উনার ৭৭ বছর বয়সে এত ডেলিভারি করিয়েছেন, কখনো দেখেনি। বাচ্চাকে মায়ের কোলে দিয়ে দাইমা ঘর থেকে বেরিয়ে এলেন। বোরহানউদ্দিন উনাকে বাড়ি পর্যন্ত দিতে গিয়ে দেখে তার গোলাপ বাগানে কানায় কানায় ভরে আছে গোলাপ ফুলে। তা দেখে বোরহানউদ্দিনের চোখ ভরে এলো জলে। ফুলগুলো সে ভালো দামে বিক্রি করতে পারবেন। ঘরে গিয়ে মেয়েকে দেখে মেয়ের নাম রাখলেন গোলাপ চাঁদ। সাল ১৯৯৯। সকাল ৭টা বাজে। গুলবাহার উঠোনে পাতা ঝাড়ু দিচ্ছেন। বাড়িটা বাইন্না বাড়ি নামে পরিচিত, কারণ বোরহানউদ্দিনের দাদা একজন স্বর্ণকার ছিলেন, বাবাও ছিলেন, কিন্তু যুদ্ধের সময় তাদের সবকিছু শেষ হয়ে গেছে। বাড়ির মধ্যে ৩টা টিনের ঘর, একটি দো চালা আর দুটি কোনো রকমে দাঁড়া করানো। যুদ্ধের সময় পাকিস্তানি